ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এরই মধ্যে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কয়েক ডজন মার্কিন কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইসরায়েলের চ্যানেল 13-এর প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে একের পর এক কার্গো বিমান গত 24 ঘণ্টায় তেল আবিবে অবতরণ করেছে। এসব বিমানে উন্নত অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবেই এই সরঞ্জাম পাঠানো হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি প্রতীকী ছবি পোস্ট করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে ইরানের মানচিত্রের উপর যুক্তরাষ্ট্রের পতাকা বসানো এবং চারদিক থেকে দেশটির দিকে তীরচিহ্ন অগ্রসর হতে দেখা যায়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটিকে ইরানের উপর সামরিক চাপ ও ঘেরাওয়ের ইঙ্গিত হিসেবেই দেখছেন। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সীমান্ত জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় রাখা হয়েছে। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় আধা ঘণ্টার ওই আলোচনায় ইরানকে ঘিরে নতুন যুদ্ধ পরিস্থিতি, সামরিক প্রস্তুতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12-এর দাবি, সম্ভাব্য মার্কিন হামলার আগে ওয়াশিংটনের কাছ থেকে আগাম বার্তা পাওয়ার অপেক্ষা রয়েছে তেল আবিব। যদিও হামলার নির্দিষ্ট সময় নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে একের পর এক মার্কিন সামরিক বিমানের উপস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কাকে আরও জোরালো করে তুলছে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।